মুম্বাইয়ের পওয়াইয়ের স্টুডিওয়ে কেন 17 জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন নাগপুরের সন্ত্রাসবাদী রোহিত আর্য? টাকার দাবি নাকি নেপথ্যে অন্য কোনো কারণ তা নিয়ে ধোঁয়াশা ছিল, কিন্তু পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তার দাবি, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি টাকা পান, টাকার অঙ্ক প্রায় 2 কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন এই ভয়ঙ্কর সন্ত্রাসী। বহুতল স্টুডিওয়ে অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার সেখানে অডিশনের জন্য এসেছিল অনেক শিশু। অডিশন চলাকালীন আচমকাই ওই স্টুডিওয়ে ঢুকে পড়েন সন্ত্রাসী রোহিত। হাতে ছিল ভয়ঙ্কর বন্দুক। ভয়ে চিৎকার শুরু করে শিশুরা। 17টি শিশুকে জোর করে আটকে রাখে সে। আতঙ্ক ছড়ায় স্টুডিওর বাইরে। প্রায় 3.5 ঘন্টা অভিযানের পর রোহিতকে খুন করে শিশুদের উদ্ধার করে পুলিশ। সাঙ্গ হয় সন্ত্রাসীর জীবন। শিশুদের বন্দী করে রাখার সময় ভিডিও রেকর্ড করে সরকারকে হুমকি দেন রোহিত। দাবি করেন মহারাষ্ট্রের শিক্ষা দপ্তরের কাছ থেকে বকেয়া 2 কোটি টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। তার দাবিগুলি সহজ এবং নৈতিক, এমনও জানান রোহিত। বৃহস্পতিবার দুপুরে শিশুদের অপহৃত হবার খবর পায় মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ প্রচেষ্টায় ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান। দমকলের স্টেশন অফিসার অভিজিৎ সেনাওয়ানে সংবাদ মাধ্যমকে বলেন, বেলা 3টের দিকে আমরা পুলিশের কাছ থেকে ফোন পাই। তখনই ঘটনা সম্পর্কে জানতে পারি। নাটকীয় ঘটনাটি ঘটেছিল পওয়াইয়ের LNT ভবনের কাছে RS স্টুডিও নামের এক ভবনে। খবর পেয়ে সমস্ত সরঞ্জাম নিয়ে ওই এলাকায় উদ্দেশ্যে রওনা হয় দমকলের একটি দল। কেউ ভিতরে ঢোকার চেষ্টা করলে গোটা বহুতলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছিলেন ওই যুবক। তাই অনেকক্ষণ ধরে চেষ্টার পর ভিতরে ঢুকতে পারছিল না পুলিশ। শেষমেশ দমকল বাহিনীর তৎপরতায় হাইড্রোলিক সরঞ্জাম দিয়ে গ্রিল কাটা শুরু হয়। ছোট ছোট কয়েকটি দলে ভাগ হয়ে স্টুডিওয়ে ঢোকার চেষ্টা করতে শুরু করেন পুলিশ কর্মীরা। শিশুদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য সবটাই করা হচ্ছিল সন্তর্পণে। গ্রিল কাটার পর স্টুডিওর শৌচাগার দিয়ে ভিতরে ঢোকে পুলিশের একটি দল। কেউ কোনো চালাকি করলে গোটা স্টুডিওয় আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ওই জঙ্গি। তবে শেষ রক্ষা হয়নি। শিশুরা উদ্ধার হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন একজন ভয়ানক সন্ত্রাসী 17 জন শিশুকে পণবন্দি করে ফেলল অভিজাত এলাকায়, অথচ প্রশাসন কোনো খবরই পেল না। এমন সন্ত্রাসী ঘটনায় বর্তমানে কাঁপছে গোটা মুম্বাই। मैं रोहित आर्या। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है। मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है। लेकिन मुझे ये जवाब चाहिए, मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है। कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। सिंपल कॉन्वर्सेशंस करने हैं और जिसके लिए मैं इन बच्चों को हॉस्टेज लिया है। ये मैंने एक प्लान के तहत ही हॉस्टेज लिया है। लेट्स चेंज 4 मैं सच में करने वाला हूँ। अगर जिंदा रहा तो मैं करूँगा, अगर मैं मर गया तो कोई और करेगा, लेकिन होगा ज़रूर। इन्हीं बच्चों के साथ होगा अगर इनको हार्म नहीं होता है तो। बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज डेफिनेटली होंगे। उसके ऊपर कुछ होगा तो मुझे पता नहीं। उसका जिम्मेदार मुझे ना गिना जाए, उसका जिम्मेदार उन लोगों को गिना जाए जो अननेसेसरी ये ट्रिगर कर रहे हैं, जबकि एक नॉर्मल कॉमन पर्सन सिर्फ बात करना चाहता है। मेरी बातें ख़त्म होने के बाद मैं खुद ही बाहर आऊँगा। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। कई सारे लोगों को ये परेशानियाँ हैं और ये मैं सल्यूशन देने वाला हूँ सिर्फ बातें करके। प्लीज़ डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी।